নবী প্রেমিক তাওহীদি জনতাকে পরিষ্কার বলি, বাংলাদেশের উলামায়ে কেরাম, ছাত্র জনতা, ইসলামী সংগঠন, তাওহীদি জনতা সকলেই দল মত নির্বিশেষে আল্লাহর নবীকে মহব্বত করে, এতটাই মহব্বত করে ও দুনিয়ার মানুষ, শাসক গোষ্ঠী, রাজনৈতিক দল, বড় শক্তি, শুনে রাখো, আল্লাহর নবীর ইজ্জতে যদি আঘাত হানা হয়, আল্লাহর নবীর ইজ্জতে যদি আঘাত হানবার চেষ্টা করা হয়, আল্লাহর নবীকে নিয়ে যদি কটূক্তি করবার চেষ্টা করা হয়, আমি জানি না কে কটূক্তি করেছে, আমি জানতে চাই না কোন পরাশক্তি কটূক্তি করেছে, আমি বুঝতে চাই না কোন দেশ থেকে কটূক্তি করেছে। এই ভূখণ্ডে, এই পৃথিবীতে, এই ধরায় যেখান থেকেই আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হবে, আল্লাহর নবীকে নিয়ে কুৎসা রটনা করা হবে, পরিষ্কার বলছি, আমরা যেখানে থাকি না কেন নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলবো, রাজপথে প্রতিবাদ গড়ে তুলবো, মিছিল করব, মিটিং করব, আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য প্রয়োজনে লড়াই করতে বাধ্য আছি। আমি বলি উহুদের ময়দানের কথা স্মরণ করো, এ যুবক, উহুদের ময়দানের কথা স্মরণ করো। পাপিষ্ঠ অভিশপ্তের পাথরের আঘাতে রাসূলুল্লাহর দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী গর্তের ভেতরে লুটিয়ে পড়েছেন। কাফের চতুর্দিক থেকে আল্লাহর নবীকে আক্রমণ করবার জন্য কেউ তীর নিয়ে, কেউ বর্ষা দিয়ে আল্লাহর নবীর উপর ঝাঁপিয়ে পড়েছে। একজন তলহার কথা মনে করো, একজন তলহার ইতিহাস স্মরণ করো। তলহা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেছেন, ডান দিক থেকে আঘাত আসে, তলহার গায়ে লাগে, বাঁ দিক থেকে আঘাত আসে, তলহার গায়ে লাগে। আল্লাহর কসম, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের যুব সমাজ, আল্লাহর নবীর চরিত্রে যদি আঘাত করবার চেষ্টা করা হয়, বাঁ দিক থেকে আঘাত করো, আমরা বুক চেটিয়ে দাঁড়িয়ে যাব। পিছন দিক থেকে আঘাত করো, আমরা দাঁড়িয়ে যাব। আল্লাহর নবীর চরিত্রে কোন আঘাত এই জমিনে বরদাস্ত করা হবে না। আমি জানতে চাই, এই জমিনে যদি আল্লাহর নবীর দুশমনেরা মাথা চাড়া দেয়, কারা কারা বুকের তাজা রক্ত দিয়ে প্রতিবাদ করতে রাজি আছে জানতে চাই। পরিষ্কার বলছে, এই লাখো জনতাকে পরিষ্কার বলছে, আল্লাহর নবীর আদর্শ, ইসলাম এবং কোরআনে আমাদের মধ্যে কোনো বিরোধার বিবোধ নাই। আমাদের কর্মপন্থার ভিন্নতার কারণে আমরা নানা দল সংগঠন তৈরি করেছি। আমাদের টার্গেট খিলাফা, আমাদের উদ্দেশ্য কোরআনী বিধান বাস্তবায়ন করা, আমাদের উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করা। কথা ঠিক না?